পতিতালয়ে কাজটা শেষ করলো শ্রমিক, আর ওদিকে রিনা তখন জামাটা ঠিক করছে। কি হলো বাবু, আমার টাকাটা দিন। আরে দিচ্ছি দিচ্ছি, কবে তোর টাকা না দিয়ে চলে গেছি বলতো? খালি টাকার জন্য জ্ঞান জ্ঞান করিস। হ্যাঁ, একদিনও তো টাকা না দিয়ে যায়নি। শ্রমিক প্রায়ই পতিতালয়ে আসে আর রিনার কাছেই আসে, তার সঙ্গে সময় কাটিয়ে সে দারুণ সুখ পায়। টাকাগুলো ছুঁড়ে দিল রিনার দিকে। তারপর রিনা রেগে গিয়ে বলল, এগুলো ছুঁড়ে দেবার জিনিস নয়, এভাবে আমাকে টাকা ছুঁড়ে দেবেন না। এই রাখতো, তোর মুখে এইসব কথা মানায় না। কেন আমি এই কাজ করি বলে কি মানুষ নয়? এই এত কথা শুনতে ভালো লাগছে না, টাকাগুলো দিলাম, গুনে নে, আমি আসছি। হ্যাঁ যান এখান থেকে, জানতো। এই চুপ, এত চেঁচিয়ে আমার সঙ্গে কথা বলিস না। ওদিকে রিনা টাকাগুলো গুনে গুছিয়ে রাখলো। এর ঠিক 6 মাস পরে সৌরভ ওই মেয়েটিকেই বাড়িতে নিয়ে এলো। এই বাড়িটা আজ থেকে তোমার, তুমি আমার স্ত্রী। উল্টো দিকে দাঁড়িয়ে আছে শ্রমিক। এই দেখ, এটা তোর বৌদি, অর্থাৎ শ্রমিকের